থেকে নাম একটু বেশি হচ্ছে, বাকি নেতাদের তো খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা আমাদের রাস্তায় চলে এলে রাস্তায় চলুন। আমি বলতে চাই আমাদের নীতি চিন্তা আদর্শ সেটাই হবে। আজকে আমাদের এখানে লড়াই, আজকে যে 20 তারিখে 96 জন জেলবন্দি হয়েছিল, লকআপ বন্দি হয়েছিল, তারা তাদের বাড়ির পরোয়া না করে তারা তাদের ভারতবর্ষে পিছিয়ে পড়া মানুষের ধন্য সংবিধানকে বাঁচানোর জন্য তারা নির্দ্বিধায় রাস্তায় নেমে পড়েছিল এবং পুলিশের হাতে আটক হয়েছিল। এটা মাথায় রাখতে চাই। কে সামনে আসে কে পিছনে আছে দরকার নাই, দেখতে হবে লড়াইটা ঠিক জায়গায় আছে না নাই। আজকে রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ, আমাদের বড় অবাক লাগে, বারবার সে এমন করে মুসলিম দরদি বলে প্রমাণ দেয়, মুসলিম দরদি বলে পরিচয় দেয়। কিন্তু একটা জিনিস জানবেন, যখন বাড়ির পাশে আগুন লাগে ভাই, এই আগুন লাগলে সর্বপ্রথম মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে গাড়ি দিয়ে, ঘর দিয়ে সুন্দরভাবে। এই মানুষগুলো কি করা হয়, তাদেরকে ফায়ার ব্রিগেডের লোক বলা হয়। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়, একটা জায়গাকে একটা সংস্থাকে আমি ছোট করছি না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা হয় যে তারা সময় মতো ঢুকতে পারে না, পাড়ার লোকে বালতি দিয়ে ঘটি দিয়ে পানি দিয়ে আগে আগুন বুঝিয়ে দেয়। তারা যখন আসে তখন দেখা যায় আগুন বুঝে গেছে। কিছু মানুষ ক্ষোভ দেখায়, এই দায়িত্বটা আপনার ছিল, আগুন লেগেছে, আগুন নেভানোর দায়িত্ব আপনার ছিল, আপনি আগুন নেভাননি বলে আজকে আমাদেরকে হাত দিতে হয়েছে। এখন আপনি যখন আগুন নেভানোর পরে সময় মতো আসলে এত কিছু পুড়তো না, সময় মতো আসতে পারেননি বলে আমাদের কাছে যা ঘটি বালতি ছিল তা দিয়ে আগুনটা নিভিয়েছি। যদি আপনারা সময় মতো আসতেন তাহলে এই পরিবারে অনেক কিছু বেঁচে যেত। আপনারা সময় মতো না আসার কারণে হয়তো বাড়িটা বাঁচাতে পেরেছি, ঘরের ফার্নিচার গুলো বাঁচাতে পারিনি। এই ক্ষোভ নিয়ে এক শ্রেণীর মানুষ তাদের প্রতি চড়াও হয়। এখন ফায়ার ব্রিগেডের লোক যদি বলে আমি এফআইআর করতে যাচ্ছি গ্রামের বিরুদ্ধে, এটা কি মানুষ হয়ে যাবে, যৌক্তিকতা থাকবে? এটা ভুল হবে। আমি রাজ্য সরকারের কাছে বলতে চাইছি, যখন রাস্তায় আমাদেরকে নামতে হচ্ছে, এই রাস্তায় নামার দায়িত্ব আমাদের ছিল না, এই দায়িত্বটা আপনার ছিল। যখন আপনার সম্পত্তির বিরুদ্ধে মুসলমানের কলিজায় আঘাত দেওয়া হয়েছে, ইমানে আঘাত দেওয়া হয়েছে, আপনাকে রাস্তায় নামার দরকার ছিল। আপনি নামেনি, আপনি ঘরে বসে আছেন, উপরন্তু আপনি ডায়লগ দিচ্ছেন যে লাগবে, আমার থেকে বড় শত্রু কেউ হবে না। ফায়ার ব্রিগেড যদি হাত তুলে নেয়, চোখের সামনে একটা ফ্যামিলি, চোখের মাদ্রাসা আজকে কেন্দ্র সরকার লুট করে দেবে, আর ভারতের স্বচ্ছ নাগরিক মুসলমানেরা চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। আমাদের কাছে বালতি ঘটি যেটা আছে তাই দিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করবো, ঠিক না বল? আমি আপনাদের কাছে বলতে চাই, এই সংগ্রামে লড়াই শুধু 3 দিনের ধর্ণা মঞ্চ পর্যন্ত, এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলে হবে না, এটাকে জেলা ভিত্তিক ছড়িয়ে দিতে হবে। যেখানে যত নেতৃত্ব আছে এই ফোরামের সঙ্গে একত্রিত ভাবে এদের সঙ্গে যোগাযোগ রেখে আজকে জেলা ভিত্তিক যদি আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আশা রাখা যায় এর একটা ভালো দিক দেখতে পাওয়া যাবে। আর আজকে এসআইআর নামক যে জিনিসটা হচ্ছে বড় হাসি লাগে। আজকে ভোটটা যখনই দেওয়া হয়, ভোট দেওয়ার পরে চিন্তা করছে তুমি সঠিক ভোটার কিনা, তুমি আসল ভোটার না নকল ভোটার। আমার মনে পড়ে যায় যে এমনটা যেন হচ্ছে কোন বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, যখন ঢোকানো হলো ওখান থেকে ভালোভাবে ঢুকতে দেওয়া হলো, যেখানে প্রেজেন্টেশন দেওয়া হয় প্রেজেন্টেশনটাও দেওয়া হলো, নিয়ে নেবার পরে বলছে আপনার ইনভাইট কার্ড করি, দেখাতে হবে নতুবা খেতে দেবো না, খাবার জায়গায় বসতে দেবো না। আরে ভাই, এই যে আগে বলতে হবে বাড়ি থেকে ইনভাইটেশন কার্ডটা নিয়ে আসতাম, কেটে একটা দিবাতে আমার প্রেজেন্টেশনের পয়সাটা খরচ হলো না, নষ্ট হলো না। তুমি প্রেজেন্টেশনটা নিয়ে নিলে, তুমি আমার কাছে কম্পারটা নিয়ে নিলে, নেবার পরে এখন চাইছো ইনভাইটেশন কার্ড আছে কিনা, যদি না থাকতো এটা ঢুকতে পারতাম না। আজকে তুমি আমি ভোটার না হতা, আমার ভোটে তুমি এরকম করে সেন্টারে দাঁড়িয়ে, আমার ভোটে তুমি রাজ্যের মন্ত্রী হয়ে তুমি এখন আমি ভোটার দিয়ে চাইছো, এটা আগে বিচার করো, তারপরে ভোট চিন্তাই করবে। ঠিক হচ্ছে না? বলছি আমার দোষের, আমার কথা অনেক আছে, এমন ধরনের চিন্তা ভাবনা, এগুলোকে আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং আওয়াজ তুলতে হবে। আমরা শুধু একা রাস্তায় নামতে হবে না, জনগণ হচ্ছে শক্তি, জনগণ যদি পিছনে থাকে নিঃসন্দেহে এগিয়ে যাওয়া যাবে। যেমন করে কৃষি আইনের বিরুদ্ধে যখন রায় টেনেছিল, কৃষকরা যখন রাস্তায় নেমেছিল দীর্ঘ আন্দোলনের পরে, সেটাকে প্রত্যাহার করতে তারা বাধ্য হয়েছিল। এমনি ভাবে ওয়াকাফ আইনকে যদি আমরা সেই রূপ দিতে পারি, ইনশাআল্লাহ তারা প্রত্যাহার করতে বাধ্য হবে। এতটুকু আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি।